চিকেন চিজ রোল এইভাবে বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। তো রেস্টুরেন্ট স্টাইলে আজকে রান্না করব। তাই প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মুরগির মাংস, বুকের মাংস নিয়েছি আমি ছোট ছোট কুচি করে। তো মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাঁধাকপি আর গাজর, এই দুইটা সবজি আজকে ইউজ করব। তো এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এবং এক চামচ পরিমাণ দিয়ে দিলাম মুরগির মাংসের মশলা। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে দিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব এক চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে পানিতে কর্নফ্লাওয়ারটা গুলে তারপরে দিয়ে দিলাম। তো এটা একটু আঠার জন্য দিলাম, যেন একটু গ্রেভি আঠালো হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কর্নফ্লাওয়ার না থাকলে সমস্যা নেই, ওইভাবেও আপনারা চিকেনের পুরটা তৈরি করলেও চলে। তো এই তো চিকেনের পুর তৈরি করা শেষ। একটা বাটিতে আমি এখন আটা গুলে নিব। তো এটা হচ্ছে রোল বানানোর জন্য যে শীটটা, এই শীটটা তৈরি করার জন্য আটার ব্যাটাটা কিন্তু একেবারেই পাতলা হবে। তো এটা আপনারা পরিমাণ অনুযায়ী যে যতটা শীট তৈরি করতে চান ওই অনুযায়ী আটা নিয়ে নেবেন এবং পানিটা একেবারেই এই একটু অল্প করে দিয়ে তারপর ব্যাটাটা তৈরি করবেন। একেবারে ঘন করতে যাবেন না, একেবারে একদম পানি পাতলাও না। তারপরে যেহেতু একটু মিডিয়াম টাইপের পাতলাই থাকবে, শীটটা কিন্তু বেশি ভারী হলে কিন্তু ভেঙে যাবে, মাঝখান দিয়ে ফেটে যাওয়ার চান্স থাকে। তো এই তো শীটগুলো দেখুন আমি একটা কড়াইতে দিয়ে একদম পাতলা করে শীটগুলো তৈরি করে নিব। এক এক করে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। তো এই তো শীটগুলো তৈরি করা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি একটা শীট নিয়ে নিয়েছি এখানে। তো শীটটাকে বিছিয়ে দিয়ে আমি এক্সট্রা ভাবে আটা একটু গুলে নিচ্ছি আঠার জন্য। তো এই তো পুরগুলো দিয়ে দিব। প্রথমে পুর দিয়ে তারপরে চারোদিকে, রুটিটার চারোদিকে আঠা লাগিয়ে দিব। এটা রুটির চারোদিক দিয়ে একদম লাগিয়ে দিবেন আঠাটা। তো লাগিয়ে দেওয়ার পরে তো এই রুটিটাকে দেখুন দুপাশ থেকে ফোল্ড করে একদম ঘুরিয়ে নিলেই বাস লেগে যাবে। আর কত সুন্দর রোলগুলো তৈরি হয়ে যায়। তো প্রথমে আমি চিজ দিইনি, একটা এইভাবে তৈরি করছি, পরে আরেকটা আমি চিজ দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো রোলের জন্য আমি আরেকটা শীট নিয়ে নিয়েছি। তো শীট নিয়ে ওই সেম প্রসেসে আমি দিয়ে দিলাম চিকেনের পুরটা। তো পুর দিয়ে চারপাশে আঠা লাগিয়ে দিলাম, দিয়ে দিলাম চিজ। আর এই চিজগুলো কিন্তু আমার নিজের তৈরি করা চিজ। তো আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন কিভাবে তৈরি করছি, যে ভিডিওগুলো দেওয়া আছে। তো এই তো এভাবে দিয়ে সেম প্রসেসে মোল্ড করে নিলেই হয়ে গেল। তো এই তো দেখুন এরকম করে আমি প্রত্যেকটা রোলই বানিয়ে নিব। তো রোলগুলোকে এভাবে করে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে তো এখন আমি রোলগুলোকে কোটিং করব। তো একটা আবার আটা আলাদা আমি গুলে নিয়েছি, সাথে বিস্কুটের গুঁড়া, যে কোনো বিস্কুটের গুঁড়া বা ব্রেড ক্রাম্ব দিয়েও এটাকে আপনারা কোট করলেও চলে। তো প্রথমে আমি আটার ব্যাটাটার মধ্যে রোলগুলোকে চুবিয়ে নিব, নিয়ে তারপরে বিস্কুটের মধ্যে কোটিং করে নিব, নিলেই হয়ে গেল। বাস এই পর্যায়ে এসে কিন্তু আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তো এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দিলে মেহমান আসলে বা আমরা যে কোনো সময় এটা আমরা ভেজে তারপরে সার্ভ করতে পারি। আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এটাকে। তো এখন একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং এক এক করে সবগুলো রোল আমি দিয়ে আস্তে করে রোলগুলো ভেজে নিব। তো বেশি হাই হিট দিতে যাবেন না, মিডিয়াম টু লো হিট রেখে ভাজবেন। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সবগুলো রোল আমি ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এই তো আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, একদম এতটা স্টিকি। আর ভিতরের চিজটা দেখুন টান দিলে কতটা ইয়াম্মি লাগছে। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু একেবারেই চেটে পুটে খেয়ে নেবে আর রেস্টুরেন্টের কথা ভুলেই যাবে। তো আপনারা ট্রাই করবেন সবাই বাসায় এভাবে বানানোর জন্য, অসাধারণ মজাদার হয়। আর এরকম শীতের মধ্যে গরম রোল হলে মন্দ হয় না। তো বিকালে নাস্তা একেবারেই জমে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।